কি অ্যানিমেশন শিখতে চান? সেজন্যই ভিডিওতে ক্লিক করছেন? Then you have come to the right place. Welcome to ToffeeToons Academy. Hello everyone, welcome back to the first video of this channel. সো এই চ্যানেলে বেসিক্যালি আমরা যেটা শিখবো সেটা হচ্ছে A to Z কীভাবে 2D অ্যানিমেশন আপনি মাস্টার করতে পারবেন একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। আমরা বিভিন্ন অ্যানিমেশনের টিপস অ্যান্ড ট্রিক্স, তারপরে অ্যানিমেশন যেই সফটওয়্যার দিয়ে করতে হয় সেই সফটওয়্যারটার বেসিক ইন্টারফেস থেকে অ্যাডভান্স ইন্টারফেস আমরা কিন্তু মোটামুটি সব কিছুর বিষয়ে কিন্তু আমরা এই চ্যানেলে আলোচনা করব। অ্যান্ড আমরা আজকে একদমই বেসিক থেকে শুরু করলাম, যেহেতু প্রথম ভিডিও। আজকে আমরা দেখব হচ্ছে অ্যানিমেশনটা কী, মানে আপনি যদি অ্যানিমেশন করবেন আপনাকে তো জানতে লাগবে যে আপনি কী করতেছেন, মানে অ্যানিমেশনটা কী। আর তারপরে জানবো হচ্ছে অ্যানিমেশন কী কী ধরনের হয়। সো লেটস স্টার্ট। সো প্রথমত যদি বলতে চাই যে অ্যানিমেশন কী, এটা হচ্ছে একটা বেসিক যেটা অ্যানিমেশনের ডেফিনেশন যদি আমি দিই তাহলে সেটা এরকম হবে যে কোনো একটা অবজেক্ট বা কোনো একটা ক্যারেক্টার বা কোনো একটা অবজেক্ট আপনি বলতে পারেন, কোনো একটা অবজেক্টকে যখন জীবন্ত করা হয় তখন সেটাকে অ্যানিমেশন বলে। অ্যানিমেশনের বাংলা অর্থ কিন্তু চলমানতা, অর্থাৎ অ্যানিমেশনের মাধ্যমে আমরা একটা স্ট্যাটিক একটা অবজেক্টকে আমরা জীবন্ত আকারে ওটাকে মুভ করি, আমরা ওটাকে চলাচল করতে কিন্তু সাহায্য করি। আমরা একটা অবজেক্টকে এমন কিছু দেখাইতে পারি, সাপোজ ধরেন যে একটা কার্টুন হাত দিয়ে কোনো কিছু একটা করতেছে বা কোনো একটা অবজেক্ট উঠাচ্ছে, এই উঠানোর যে প্রসেসটা যেটা আমরা রিয়েল লাইফে দেখে থাকি সেটাকে কাগজে কলমে বা ডিজিটালি ফ্রেম বাই ফ্রেম এঁকে সেটাকে রিপ্রেজেন্ট করার নামই কিন্তু অ্যানিমেশন। অ্যানিমেশন ওয়ার্ডটা আসছে হচ্ছে অ্যানিমা এই ওয়ার্ডটা থেকে। এই ওয়ার্ডটার আলটিমেটলি যেই ওয়ার্ডটা আমরা পাই সেটা হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশন অর্থ হলো চলমানতা বা কোনো কিছুকে জীবন্ত করা আর কি। সো এটা হচ্ছে মেইনলি অ্যানিমেশনের ধারণা, একদম বেসিক ধারণা। অ্যান্ড আপনি যদি অ্যানিমেশন রিলেটেড যে কোনো প্রকার হেল্প এবং সাপোর্ট পেতে চান এবং একটি অ্যানিমেশন কমিউনিটির সাথে যুক্ত হতে চান, দেন ইউ ক্যান জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ লার্ন অ্যানিমেশন উইথ ToffeeToons। এখন আসি টাইপস অফ অ্যানিমেশন। অ্যানিমেশন কত ধরনের হয়? অনেকেই অ্যানিমেশনকে বিভিন্ন ডেফিনেশনে এবং বিভিন্ন ধরনের প্রকারভেদে আর কি ডিভাইড করে দেয়, বাট আমি মেনলি মনে করি অ্যানিমেশন হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে ট্রেডিশনাল অ্যানিমেশন, তারপর হচ্ছে স্টপ মোশন অ্যানিমেশন অ্যান্ড ডিজিটাল অ্যানিমেশন। আপনার স্টপ মোশনটাকে একটু শেষে রাখি, ট্রেডিশনাল, ডিজিটাল অ্যানিমেশন অ্যান্ড দেন স্টপ মোশন অ্যানিমেশন। সো ট্রেডিশনাল অ্যানিমেশনটা কী? আপনারা হয়তো জানে থাকবেন যে ঠিক অনেক যুগ আগে যখন প্রথম অ্যানিমেশনের সূচনাটা হয় পৃথিবীতে, তখন কিন্তু মানুষের কাছে না ছিল কম্পিউটার, না ছিল ডিজিটাল কিছু। তখন কিন্তু মানুষ কী করতো, কাগজে কলমে এঁকে অ্যানিমেশন করতো। আপনারা হয়তো বা ফ্লিপ বুক অ্যানিমেশনের নাম শুনছেন, দেখতে পারেন বইয়ের পাতাগুলা একটার পর একটা উল্টাইলে এরকম মনে হয় যে কোনো একটা অবজেক্ট মুভ করতেছে বা কোনো একটা কার্টুনটা আর কি অ্যানিমেশন হচ্ছে। সো আগে কী করা হইতো যে প্রত্যেকটা কাগজে বা প্রত্যেকটা পাতায় প্রত্যেকটা ফ্রেম আঁকা হইতো। সাপোজ ধরেন যে একটা কার্টুন হাত উঠাচ্ছে, হাত উঠাইতে তার কতগুলো ফ্রেম দরকার হইতে পারে। একটা হাত নামানো অবস্থায়, একটা আরেকটু উঠানো অবস্থায়, একটা আরেকটু উঠানো অবস্থায়, তারপরে ফাইনালি হাত উঠানো অবস্থায়। এভাবে প্রত্যেকটা ফ্রেম এঁকে কিন্তু যখন সেটাকে একটার পর একটা কাগজটা যখন উল্টানো হতো তখন কিন্তু মনে হতো যে এই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি অ্যানিমেশন হচ্ছে বা এই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি মুভ করতেছে। এটা কিন্তু করা হয়তো ট্রেডিশনাল অ্যানিমেশনে। এখন যদি আসি আমি ডিজিটাল অ্যানিমেশনের ক্ষেত্রে, বাই দ্য ওয়ে এখন কিন্তু ট্রেডিশনাল অ্যানিমেশন তেমন একটা চলে না, যেহেতু এখন কম্পিউটারের যুগ। সো ডিজিটাল বা কম্পিউটারাইজড অ্যানিমেশন কিন্তু এখন বেশি চলে। সো ডিজিটাল অ্যানিমেশনটা কী বা কয় ধরনের হয় এটা? ডিজিটাল অ্যানিমেশনের ভিতরেও কিন্তু প্রকারভেদ আছে। একটা হচ্ছে 2D অ্যানিমেশন আর একটা হচ্ছে 3D অ্যানিমেশন, যেগুলো আপনারা সচরাচর অনেক জায়গায় নাম শুনে থাকবেন। সো 2D অ্যানিমেশনটা হচ্ছে যে আমাদের বেসিক্যালি 2টা অক্ষ থাকে, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ। আর হচ্ছে 3D অ্যানিমেশনে আমাদের থাকে 3টা অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ। এটা হয়তো বা আপনারা এখনও বুঝতে পারবেন না, বাট যখন আমি আপনাকে দেখাবো ধীরে ধীরে 2D অ্যানিমেশন, তখন কিন্তু আমরা জিনিসগুলো বুঝতে পারবেন। সো 2D অ্যানিমেশনের ক্ষেত্রে কী হয়, আমরা একটা ক্যারেক্টার নেই বা আমরা যে কোনো অবজেক্ট নেই, সেই অবজেক্টটা শুধুমাত্র একটাই ভিউ আমরা কিন্তু পাই, আপনি যেভাবে দেখতেছেন সেভাবেই। বাট 3D হচ্ছে আপনি রিয়েল ওয়ার্ল্ডে যেভাবে জিনিসগুলোকে দেখেন, যে একটা অবজেক্ট কিন্তু আপনি রিয়েল ওয়ার্ল্ডে যাই দেখেন সেগুলো তো অবশ্যই 3D, রাইট? কোনো কিছু কিন্তু 2D না, আমরা যা দেখি চোখে। সো ঠিক সেইভাবে 3D অ্যানিমেশনের ক্ষেত্রে আমরা যখনই কোনো ক্যারেক্টার মডেলিং করি বা যখনই কোনো অবজেক্ট ডিজাইন করি, তখন কিন্তু আমরা অবজেক্টের 4-5টা একসাথে ডিজাইন করি। অ্যান্ড 3D অ্যানিমেশনের ক্ষেত্রে অনেক ম্যাথামেটিক্যাল থিওরি অ্যাপ্লাই করতে হয় অ্যানিমেশনটা করার জন্য, যেটা 2D ক্ষেত্রে করতে হয় না। অ্যান্ড 3D অ্যানিমেশন কম্পারেটিভলি অনেক হাই ডিমান্ডিং, যেটা হচ্ছে অনেকেই কাজটা জানে না বা অনেকেই করতে পারে না।
বাট 2D অ্যানিমেশনের দিকে কিন্তু এখন মানুষ ধীরে ধীরে আগাচ্ছে, বিশেষ করে আমাদের দেশের মানুষ। সো এই গেল হচ্ছে মোটামুটি ডিজিটাল অ্যানিমেশন। এখন যদি আসি আমি লাস্ট, যেটা হচ্ছে স্টপ মোশন অ্যানিমেশন। মানে এইটাতে আপনি এই অ্যানিমেশনটা কোনো লিমিটেশন নাই, আপনি রিয়েল ওয়ার্ল্ডের জিনিস দিয়েও কিন্তু এই স্টপ মোশন অ্যানিমেশনটা করতে পারেন। আপনি অনেক সময় এরকম দেখবেন যে কোনো একটা ল্যাপটপ, মানে এমন কোনো একটা ভিডিও করা হয়েছে যেখানে একটা ল্যাপটপের মুখটা আপনি খুলতেছে, ওইটা কিন্তু আসলে কোনো জাদু দিয়ে করা হয় না, ওইটা করা হচ্ছে স্টপ মোশন দিয়ে। যখন কোনো স্টপ মোশন অ্যানিমেশন হয় তখন প্রত্যেকটা ফ্রেমের ছবি তোলা হয়। মনে করেন যে একটা, আমি যদি এক্সাম্পল দিই ল্যাপটপ খোলারই, মনে করেন যে ল্যাপটপের মুখটা আপনি খুলবে, বা ল্যাপটপটা আপনি কী বলে এটাকে, ল্যাপটপের মানে স্ক্রিনটা আপনি খুলবে, মানে উপরে উঠবে। সো এটাকে করার জন্য যেটা করা হয়, স্ক্রিনটাকে একটু উপরে উঠানো হয়, একটু খোলা হয়, তারপরে একটা ছবি তোলা হয়, তারপর আরেকটু খোলা হয়, আরেকটা ছবি তোলা হয়। এইভাবে করতে করতে আপনি যত ইচ্ছে তত ছবি তুলতে পারেন। যত বেশি ফ্রেম থাকবে বা যত বেশি ছবি থাকবে তত বেশি কিন্তু আপনার অ্যানিমেশনটা স্মুথ হবে। আর যত কম ছবি থাকবে অ্যানিমেশনটা স্বাভাবিকভাবেই তত একটু হার্শ হবে বা তত কম স্মুথ হবে। সো স্টপ মোশন দিয়ে কিন্তু আপনি খুবই ক্রিয়েটিভভাবে যে কোনো লেভেলে অ্যানিমেশন ক্রিয়েট করতে পারেন। আর সবচেয়ে মজা হচ্ছে কি, যেটা 2D আর 3Dতে হয় না, যে স্টপ মোশনের ক্ষেত্রে আপনি ডিরেক্ট রিয়েল ওয়ার্ল্ডে জিনিস দিয়ে অ্যানিমেশন করতে পারবেন। সাপোজ আমি যে এক্সাম্পল দিলাম ল্যাপটপ কিন্তু আপনাকে বানাইতে হচ্ছে না কম্পিউটার ডিজিটালি, আপনার কাছে ল্যাপটপ আছে বা আপনার কাছে রিয়েল ওয়ার্ল্ডে যাই থাকুক না কেন, সেটা দিয়ে কিন্তু আপনি ছবি তুলে অ্যানিমেশনটা কিন্তু করতে পারেন। ওকে, সো এই গেল হচ্ছে স্টপ মোশন অ্যানিমেশন। অ্যান্ড এখন আমরা একটু আসি যে অ্যানিমেশন তৈরি করতে কী কী সফটওয়্যার ব্যবহার করা হয়। দুইটা যেটা সবচেয়ে পপুলার সফটওয়্যার ব্যবহার করা হয়, যেটা হচ্ছে 2D অ্যানিমেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় অ্যাডোবি অ্যানিমেট, যেটা অবশ্যই অ্যাডোবির সফটওয়্যার অ্যাজ ইউ নো। যেটা অ্যাডোবি অ্যানিমেটটা আগে ছিল হচ্ছে অ্যাডোবি ফ্ল্যাশ, এখন মেবি 2017 কি 2019 সালে সেটা করা হয়েছে অ্যাডোবি অ্যানিমেট। বাট অ্যাডোবি ফ্ল্যাশ আর অ্যাডোবি অ্যানিমেটের কনসেপ্টটা একই। বাট ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ নামে একটা সফটওয়্যার মেবি আছে, ওইটার কনসেপ্টটা কিন্তু একটু আলাদা। বাট অ্যাডোবি ফ্ল্যাশ আর অ্যাডোবি অ্যানিমেট এই দুইটার কনসেপ্ট কিন্তু একই। অ্যান্ড আমাদের চ্যানেলে বেসিক্যালি কিন্তু আমরা অ্যাডোবি অ্যানিমেট দিয়েই শিখবো, যেহেতু এটাই মানে মেইন সফটওয়্যার হচ্ছে আপনার 2D অ্যানিমেশনের জন্য বেশিরভাগ এটি ইউজ করা হয়। তাছাড়া বিভিন্ন ধরনের মনে কাছে ক্রিটা নামে একটা অ্যাপ্লিকেশন আছে যেটা আমার পিসিতে ইউজ করা হয়, যেটা ফ্রি। তারপর 3D অ্যানিমেশনের জন্য ব্লেন্ডার নামে একটা সফটওয়্যার ইউজ করা হয়। তারপরে মায়া নামে একটা সফটওয়্যার ইউজ করা হয়। তারপরে অনেকে ফের আবার 2D অ্যানিমেশনের জন্য আফটার ইফেক্টসও ইউজ করে, অ্যাডোবি আফটার ইফেক্টস, হয়তো বা নাম শুনে থাকবেন। সো এইগুলো বেসিক্যালি ইউজ করা হয়। আর স্টপ মোশনের ক্ষেত্রে বিভিন্ন ফ্রি অ্যাপ্লিকেশন, পেইড অ্যাপ্লিকেশন পাওয়া যায়, অথবা স্টপ মোশন আপনি কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার না করে আপনার ফোনের ক্যামেরাটা দিয়েও আপনি করতে পারেন। বাট বিভিন্ন স্টপ মোশন তৈরি করার জন্য ডেডিকেটেড অ্যাপ্লিকেশন ব্যবহার করলে স্টপ মোশন ক্রিয়েট করা কিন্তু একটু ইজি হয়। সো এই ছিল হচ্ছে মোটামুটি আজকে আমাদের ভিডিওটা। আই হোপ এটা স্টার্টিংদের জন্য একটা বেস্ট ভিডিও, অ্যানিমেশনের বেসিক ধারণাটা জানার জন্য, অ্যানিমেশন কত প্রকারের সেই ধারণাটা জানার জন্য। সো নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে। আমরা ধীরে ধীরে শুরু করবো আমাদের অ্যানিমেশনের জার্নি, আর আই হোপ আপনারা এই জার্নিতে আমাদের সাথে থাকবেন। অ্যান্ড আপনি যদি ইন ফিউচারে আমাদের চ্যানেলে অ্যানিমেশনের উপর বিভিন্ন ধরনের হেল্পফুল ভিডিও পেতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, আনটিল দেন স্টে সেফ, গুড বাই।